আগে সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা কতগুলো অভিযোগ, যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে পক্ষপাতিত্ব করা হচ্ছে আমাদের বিরুদ্ধে এবং বিজেপির সমর্থনে, তার কিছু আমরা বলব। আমরা যারা ক্যান্ডিডেট, আমরা সহজভাবে ব্যাট করছি, সোজা বলে খেলছি, সোজাভাবে খেলছি। আর বিজেপি নামক দল, সে সাগরিকায় আলাদা বসে পুলিশ অবজারভারের সঙ্গে আলাদা আলোচনা করছে। এই আলাদা কেন করছে আমরা তা জানি না। আরো আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, কারণে অকারণে আমাদের ছেলেদের নামে কেস দিচ্ছি এবং সেগুলো ওদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলোর পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যেগুলো কেস করছি, আমরা যে সমস্ত অন্যায় ওদের আচরণের বিরুদ্ধে আমরা যে কেসগুলো করছি, সেগুলো সঠিকভাবে পর্যালোচনা হচ্ছে না। তাই আমরা বলছি যে কেন্দ্রীয় যে সংস্থা সিবিআই, ইডি, আইটি, এরা নানা রকম ভাবে আমাদেরকে অবস্ট্রাকশন করছে। আমরা কিন্তু সহজভাবে, সরলভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি আমাদের সমর্থন করার জন্য, এবং মানুষের কাছ থেকে বিরাট সাফল্য সাড়া পাচ্ছে। মানুষ ভোট দিতে, আমাদের ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু এরা তা হতে দেবে না। আমরা বারবার বলেছি যে পুলিশ অবজারভার কেন এই ধরনের পক্ষপাতিত্ব করবে। পুলিশ অবজারভারের এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমরা আজকে সরাসরি অভিযোগ জানাচ্ছি, এবং আমাদের যিনি পুলিশ অবজারভার আছেন তাকে দেখেছি, তাকে শুনেছি আমরা যে তিনি বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে কথা বলছেন। সুতরাং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আর এখানে এই অঞ্চলে বা এই বিধানসভায় ওরা হালে পানি পাবে না, তাই ওরা এই রকম প্রশাসনকে সাহায্য নিয়ে, পর্যবেক্ষকদের সাহায্য নিয়ে ওরা কিছু করতে চায়। আমরা সেটা হতে দেব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বারংবার বলেছে আমরা যেন কোনো বেআইনি কাজ না করি, কোনো অন্যায় পথে না যাই, আমরা যেন সহজ সরল ভাবে আমাদের যা বক্তব্য সেইগুলো তুলে ধরি এবং মানুষের আশীর্বাদ অবশ্যই পাবো, এই আমরা বিশ্বাস করি। তা করবো কমপ্লেন আমাদের কাছে যখন খবর এলো, আমরা তারপরে আজকেই সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দিচ্ছি আমরা এই কমপ্লেনটা কাজ করছি। পুলিশ কি মদত দিচ্ছে? পুলিশ নয়, পুলিশ কি করছে জানি না, কিন্তু অবজারভার এবং তার অধীনস্থ যারা পুলিশ অফিসার আছেন তারা অবশ্যই আমাদেরকে জব্দে ফেলার জন্য কাজ করছে। আমাদের কোনোভাবে আটকানো যাবে না। আমরা ব্যাপক ভোটে জিতবো, বিপুল ভোটে জিতবো, এটা একদম দিনের মতো সত্যি। আপনারা দেখে নেবেন, যদি কোনো অন্যায় আচরণ না করে, যদি কোনো রকম অন্যায় কাজ না করে, আমাদের জয় কেউ আটকাতে পারবে না। এটা আপনারা কি করে জানেন? আমরা ভিডিও ফুটেজ দরকার হলে আমরা দেব। অবশ্যই। আরে ওরা তো আমাদের কত লোক মেরেছে জানেন? তারা জীবন্ত, তারা জানতো, তারা আমাদের সঙ্গে কথা বলছে, তারা বলছে যে এরা মৃত। এরকম আমাদের বিধানসভায় 12-13 হাজারের মতো লোক মারায়, লোকে বাদ দিয়েছে। তারপরে দেখা লজিস্টিক সাপোর্ট হলো না, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিল, তারপরেও ওরা এসব করছে। আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে
প্রশ্ন করছি, প্রশ্ন তুলছি। যদি এই ধরনের কোনো কাজ হয়, যদি একটা দলের একজন যে সদস্য, যে প্রার্থী, তার সঙ্গে যদি নির্বাচন কমিশনার, যারা পুলিশের অফিসাররা যদি আলাদা কথা বলে, আমাদের তো সন্দেহ হবেই। আমাদের সন্দেহ হবেই, আলাদা তার সাথে কেন কথা বলে? বিজেপির প্রার্থী ছিল সেখানে? অবশ্যই, না হলে বলবো কেন? অবহেলা হয়েছে। গতকাল কাল কারা ছিল আপনি জানেন? নাম উল্লেখ করে বলতে পারবেন? আমি নাম উল্লেখ করছি না, কিন্তু পুলিশ অবজারভার ছিল এবং বিজেপির যিনি প্রার্থী তিনিও ছিলেন। আমরা কমপ্লেন আমরা এটা কমপ্লেন করছি। আমরা এই কমপ্লেনটা আমরা সব জায়গায় করি, যারা হায়ার অথরিটি তাদের কাছে আমরা জানাই। কি মনে হয় কোনো লাভ হবে অভিযোগ করে? দেখুন, মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না, আর পুলিশ ভোট দেবে না। মানুষ যদি ভোট দেয়, মানুষের ভোট দেওয়ার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন করেছেন, যে ধরনের মানুষের সেবামূলক কাজ করছে, আমাদের ছাড়া অন্য জায়গায় ভোট দেওয়ার তাদের কোনো সুযোগ নেই। আপনি বলছেন যে ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করছে। আমি জানি না সাহায্য করছে কিনা, কিন্তু যদি সাহায্য হয়, যদি মনে করেন সাহায্য করছে, আপনাদের কথায় আমি বলবো, আমরা বলিনি সাহায্য করতে। আমরা বলছি এইভাবে ওদের একটা দলের সদস্যের সঙ্গে কেন কথা বলবে। আমরা বলছি না উনি ভালো করেছেন কি খারাপ করেছেন, কিন্তু এই ধরনের গোপন আলোচনাটাই খারাপ। বিধানসভার বিজেপি প্রার্থী ডায়মন্ড আমার অবশ্যই বক্তব্যের কাছে শেষ করছি।